আচ্ছা, আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। ইঞ্চিতে চলে যাব 7/5। ওকে, আমার এখানে দেখেন মাত্র কয়েকটা টুলস আছে। উইন্ডো থেকে টুলস বার, অ্যাডভান্সে ক্লিক করব, সবগুলো টুলস চলে আসবে। ওকে, তো আমরা যেটা দেখছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত কি এই যে 4টা টুলস দেখেছি, তাই না? 4টা, হ্যাঁ, জি ম্যাডাম, ল্যাসো টুল পর্যন্ত। ল্যাসো টুল পর্যন্ত। তাহলে এই 4টা টুলসের মধ্যে কারো কোনো আপাতত প্রবলেম নেই? হ্যাঁ। আচ্ছা, জি না ম্যাডাম। ঠিক আছে। পেন টুল তো আমরা ফটোশপে দেখে আসছি, এখানে কি করব? এখানে একবার তো দেখান পেন টুলের ফটোশপে আসলে লিমিটেড হতে কিছু একটা সামান্য কিছু দেখাচ্ছিল আর কি। তো এখানে যদি অ্যাডভান্স ডিটেলসের, টুলসটাকে আচ্ছা একবার তো ওকে, দেখান। ঠিক আছে। পেন টুল সম্বন্ধে কেউ কিছু বলতে পারবেন যে আসলে পেন টুলটা কি বা পেন মানে কি? এটাকে আমি প্রিসাইজ পাথ ট্রেসিং ম্যাডাম, বলি। হ্যাঁ বলেন। ম্যাডাম বলে চুপ করে আছে, বলেন। ম্যাডাম, এটা যে কোনো শেপ বা যে কোনো পাতে মানে যে কোনো ধরনের সাইজের বা যে কোনো ডিজাইন আমি করতে পারতেছি, যেটা অন্য কোনো টুলস দিয়ে করা যায় না। যে কোনো ধরনের অ্যাঙ্গেল বা যে কোনো কিছু করা যায়। আচ্ছা, পেন টুলটা হচ্ছে, দেখেন আমি একদম রিয়েল এক্সাম্পল দেবো যে আমার সামনে যে কলমটা আছে, এই কলমটা দিয়ে যেমন আমি কি করতে পারি, কোনো কিছুর আউটলাইন করতে পারবো, চারপাশের বর্ডারটাকে আউটলাইন করে ডিজাইন করতে পারবো। সেটা যেমনই হোক না কেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও আমি কি করতে পারবো, আর্ট করতে পারবো বা লিখতে পারবো, ডিজাইন করতে পারবো। আবার এই পেন দিয়ে, পেন এখন সেটা হতে পারে সাইন পেনও তো পেনের মতো, কলমের মতো। আপনি এটাকে আবার কালারও করতে পারছেন, মানে ফুল বডিতে কালারও অ্যাপ্লাই করতে পারছেন। তো ইলাস্ট্রেটরে কালার অ্যাপ্লাই করা কি দেখিয়েছিলাম গতকালকে? জি, দেখেছিলাম। দুইটা কালার আছে। প্যানেল থেকে দেখাচ্ছিলাম হ্যাঁ, দেখাচ্ছিলাম। একটা হচ্ছে ফিল। ইলাস্ট্রেটরে কোনো ফরগ্রাউন্ড কালার পাবেন না, কোনো ব্যাকগ্রাউন্ড কালার পাবেন না। এখানে শুধুমাত্র দুইটা জিনিস পাবেন, একটা কি ফিল কালার, আর একটা হচ্ছে স্ট্রোক। এই উপরে যে কালারটা সেটাকে বলা হয় ফিল। ফিল মানে হচ্ছে পুরো বডিটাকে সে কালার করে দিবে, আর নিচেরটাকে বলা হয় স্ট্রোক। দ্যাট মিনস সে শুধু চারপাশে বর্ডারে কালার করবে। যেমন আমি যখন একটা শেপ নিচ্ছি, এই শেপটাকে আপনি এখানে এসে আগে হচ্ছে ফটোশপে ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়ে একটা ক্লিক করলেই হয়ে যেত। এখন ডাবল ক্লিক করতে হবে, কালারের যে প্যালেট সেটা চলে আসবে। স্লট আপনি চেঞ্জ করতে পারবেন, কম্বিনেশনও চেঞ্জ করতে পারবেন। যেই কালারটা আপনার প্রয়োজন সেই স্লটে সিলেক্ট করে এখন আপনার কোন কম্বিনেশনটা দরকার সেই কম্বিনেশন আপনি ওকে দিলেন। আবার স্ট্রোক যদি চেঞ্জ করতে হয়, স্ট্রোকের উপরে গিয়ে ডাবল ক্লিক করেন, স্ট্রোকের কালার আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আবার এই যে উপরে যদি কন্ট্রোল প্যানেলটা অ্যাক্টিভ থাকে, কন্ট্রোল বার বা অপশন বারটা যদি অ্যাক্টিভ থাকে, এখান থেকেও ডেমো কিছু কালার দেওয়া আছে। এই কালার থেকে আপনি কি করতে পারেন, ফিল কালার চেঞ্জ করতে পারেন এবং স্ট্রোকেও চেঞ্জ করতে পারবেন, স্ট্রোকের কালারও চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা কালারের অপশন আছে উইন্ডো থেকে কালার অপশন। এই যে কালারটাকে যদি নিয়ে আসেন, এখান থেকে আপনি কি করতে পারবেন, যে যখন যাকে অ্যাক্টিভ করে রাখবেন, এখন কি স্ট্রোক অ্যাক্টিভ আছে, দ্যাট মিনস আপনি যখন কালার চেঞ্জ করবেন তখন স্ট্রোক চেঞ্জ হবে। যদি ফিলটাকে উপরে নিয়ে আসেন তখন ফিল কালার চেঞ্জ হবে। গট ইট? এবার চলে যাই পেন টুল। এই পেন টুল দিয়ে আপনি যেমন কোনো শেপকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক তেমন টাইপোগ্রাফি থেকে শুরু করে যে কোনো ডিজাইনকে মডিফাই করতে পারবেন। যত সূক্ষ্ম ডিজাইনই হোক না কেন সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই পেন টুল দিয়ে।
পেন টুলের ফার্স্ট ধর্মই হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট। আপনাকে কি করতে হবে, একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। জাস্ট ক্লিক করে কি করবেন, একটা স্টার্টিং পয়েন্ট দেখাবেন। এই যে ভিতরে ফটোশপে টোটাল 6টা টুলস ছিল। কয়টা ছিল? 6টা টুলস ছিল। পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট, কার্ভেচার, টোটাল 6টা ছিল। এখানে আমরা 5টা পাচ্ছি। কিভাবে? এই পেন টুলের ভিতরে 4টা পাচ্ছি আর তার পাশে কার্ভেচার টুলটা পাচ্ছি। ওকে, এই যে পেন টুলটা দেখছেন, ও হচ্ছে কি প্যারেন্ট টুল বলি আমরা, বা মাদার টুল বলি। প্যারেন্ট টুলই মানে ও হচ্ছে একাই 100, সব কাজ ও একা করতে পারে। পেন টুল দিয়ে আপনি কি কি করতে পারবেন? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে, কনভার্ট করতে পারে, এমনকি এই যে পাশে কার্ভেচারের কাজও করতে পারে। বাট কেন তাহলে দিয়ে রাখছে? যে ওই যদি একা কাজটা করতে পারে, আমার এইগুলোর দরকার কি? আমাদের কাজগুলোকে সহজ করার জন্য এই টুলসগুলো দিয়ে রেখেছে, যে শুধু আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। তাহলে আমি আবার পেন টুল সিলেক্ট করব, আবার ওই লাইনটাকে এক্সিস্টিং করে তারপর আবার ডিজাইন মডিফাই করতে গেলে ঝামেলা হবে, তাই আলাদা করে দিয়ে রাখছে। ওকে, পেন টুলে আমাকে কি করলাম, আমরা একটা স্টার্টিং পয়েন্ট দেখালাম। দেখানোর পরে আপনি যদি স্ট্রেট লাইন টানতে চান তাহলে কি করবেন? জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে করে চলে গেলে কি হবে? স্ট্রেট লাইন আসবে। এইখানে কোনো পাথের অপশন নাই। ফটোশপে যেমন আমরা পাথ এবং শেপ দুইটা মোডে দেখে আসছিলাম, ইলাস্ট্রেটর অ্যাডভান্স সফটওয়্যার হওয়াতে এখানে পাথের কোনো কাজ নাই, সিলেকশন রিলেটেড কোনো কাজ পাবেন না। এখানে সব কিছুই কি শেপ মোডে। সো যে কারণে ফিল কালারটা চলে আসছে, এই যে এখানে ফিল আর স্ট্রোক। এখন আপনি কি চাচ্ছেন? ফিল কালারটা অন থাকবে, মানে কালারটা থাকবে নাকি থাকবে না? আমি ফিল চাচ্ছি না, জাস্ট এই যেখান থেকে বন্ধ করে দেন ফিল কালার। আমার স্ট্রোক যদি আপনি রাখতে চান রাখেন, না রাখলেও এটাকেও বন্ধ করে দিতে পারেন, স্ট্রোক চলে যাবে। আবার চাইলে কি করতে পারেন? স্ট্রোক অ্যাক্টিভ করে দিতে পারেন। ওকে, তো কি বলেছি, যে যদি আপনার স্ট্রেট লাইন বা সোজা সোজা লাইন চাচ্ছেন, তাহলে হচ্ছে কি করবেন? জাস্ট ক্লিক করে চলে যাবেন, যে অথবা শিফট চেপে ধরলে দেখবেন একদম 90 ডিগ্রি বরাবর, তারপর হচ্ছে 45 ডিগ্রি, 180 ডিগ্রি বরাবর কি হবে? স্ট্রেট লাইন হবে। অথবা শিফট ছেড়ে দিলে যে কোনো পয়েন্টে আপনি কি করতে পারবেন? এটাকে ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে কি, আপনার যদি সোজা সোজা লাইন লাগে বা ডিজাইনটা যদি এমন হয় যে স্ট্রেট লাইন হবে। এবার আসি আমরা কার্ভের ব্যাপারে, রাউন্ড হবে কিভাবে। আপনি যখন কোনো কিছুকে মানে কোনো একটা ডিজাইন করতে চাচ্ছেন যে রাউন্ড হবে, তাহলে কি করতে হচ্ছে? স্টার্টিং পয়েন্ট বা যেই পয়েন্টের পরে রাউন্ড হবে সেই পয়েন্টটা ক্লিক করে মাউস ছাড়া যাবে না। যদি ক্লিক করে ছেড়ে দেন তাহলে স্ট্রেট লাইন হয়ে যাবে। ক্লিক করে মাউস ছাড়া যাবে না, মাউসটাকে ড্র্যাগ করতে হবে। মাউস ড্র্যাগ করলে এই যে দুইটা জিনিস দুই পাশে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে হাত। আমাদের যেমন ডান হাত বাম হাত আছে, এমন এই প্রত্যেকটা কার্ভের রাউন্ড যে কার্ভগুলো হয় তাদেরও কি আছে? দুইটা হাত আছে, হ্যান্ডেল আছে। একটা হচ্ছে লেফট হ্যান্ড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড। মধ্যের এই পয়েন্টটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এইটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, এই যে এইটাও হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। যতগুলো পয়েন্টের সিলেক্টেড হবে সবগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হচ্ছে। পিছনে যেই কার্ভটা রয়ে গিয়েছে সেই কার্ভটাকে কন্ট্রোল করবে এই যে এই পাশের হ্যান্ডেলটা, তাই একে বলা হয় লেফট হ্যান্ড। আপনি বসে আছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার ডান হাত যেদিকে সেটা হচ্ছে রাইট হ্যান্ড হবে, আর বাম পাশে যেটা থাকবে তাকে আমরা লেফট হ্যান্ড বলবো। তাহলে এই কার্ভের ক্ষেত্রে এই কার্ভটাকে কে কন্ট্রোল করবে? লেফট হ্যান্ড। পরবর্তী যে কার্ভটা হবে বা যে স্টেপটা আপনি নিতে চাচ্ছেন তাকে কন্ট্রোল করবে রাইট হ্যান্ড। ক্লিয়ার? পরবর্তী যে স্টেপটা হবে তাকে কি করবে? কন্ট্রোল করবে এই রাইট হ্যান্ডটা। রাইট,
এখন আমি যখন এখানে আসলাম, আসার পরে ধরেন আমি চাচ্ছি, দেখেন আমাকেও শো করছে যে তুমি যে পরবর্তী স্টেপটা নিবা সেই পরবর্তী স্টেপটা দেখতে কেমন হবে ওইটা আমাকে দেখাচ্ছে। দেখেন সম্পূর্ণটা আমাকে সে দেখাচ্ছে সব কিছু। বাট আমি চাচ্ছি যে পরবর্তী স্টেপটা এইখান থেকে ঘুরে এমন হয়ে আসবে, এইখান থেকে ঘুরে এইভাবে আসবে। বাট এটা তো আমি দিতেই পারছি না। আমি যদি এখান থেকে ঘুরে এইভাবে আসে, মানে এতটুকু এখানে ক্লিক করলাম, দেখেন হয় না। আমি যেমনটা চাচ্ছি তেমনটা হয়নি। আমি চেয়েছিলাম ঠিক এইভাবে ঘুরে আসবে। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, এই হ্যান্ডেলটা কেটে দিতে হবে। কি করব, ফটোশপে অল্টার ধরে কাটতে হচ্ছিল, তাই না? হ্যান্ডেলটা এখানে আপনাকে অল্টার ধরতে হবে না, জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করলে কেটে যাবে। এখন আপনি যে কাজটা যেটা চাচ্ছেন যে কি করবেন, এইভাবে একটা রাউন্ড দিতে চাচ্ছেন, এই যে এইরকম একটা রাউন্ড চাচ্ছি। ওকে, তো পরবর্তী স্টেপটাও আমি কি চাচ্ছি, ঠিক এইখান থেকে রাউন্ড হয়ে এইরকম এখানে আসবে। ওকে ফাইন, আমি ওটার সাথে ম্যাচিং করে রাউন্ডটা দিচ্ছি, কিন্তু কোনো লাভ হলো না। সেম কাহিনী, আমি চাচ্ছিলাম এখান থেকে রাউন্ড হয়ে এইভাবে আসবে। সো আমাকে হ্যান্ডেলটা কাটতে হবে, কেটে ফেলেন। ওকে, আমি হচ্ছে এইরকম চাচ্ছিলাম, ঠিক আছে? দেখেন ফটোশপে কি ক্লোজ পাথ, ওপেন পাথ এই দুইটা বোঝানো হয়েছিল? ক্লোজ পাথ এবং ওপেন পাথ। ফটোশপে মেনলি ক্লোজ করে আমরা কাজ করেছি, ওপেন পাথে তো কাজ। হ্যাঁ, ওপেন পাথেও কাজ করতে পারতেন ফটোশপেও, সেটা হচ্ছে ওই যে শেপ মোডে রেখে ওপেন পাথে কাজ করা যেত। বাট শেপ মডেল অ্যাকচুয়ালি, নরমালি করা হয়। হ্যাঁ অ্যাকচুয়ালি ফটোশপে আমরা ওপেন পাথে কাজ করি না, খুব বেশি না হলে। যেমন ধরেন আপনি কোনো ক্যারেক্টার ডিজাইন করছেন বা কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছেন, ছোট ছোট স্ট্রোকের মতো রাখতে হবে, তখন আমরা ওপেন পাথে রেখে কাজ করেছি। যাই হোক, আপনি এই পেন টুল দিয়ে ওপেন পাথে যেমন কাজ করতে পারবেন, ঠিক তেমন কি ক্লোজ পাথেও কাজ করতে পারবেন। বাট কন্ডিশন একটা, আপনি যদি ওপেন পাথে কাজ করেন তাহলে আপনাকে কি করতে হবে, ফিল কালার দিলে এটার কালারটা ও অটোমেটিক্যালি ফার্স্ট স্টার্টিং যে পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এই দুইটাকে গ্র্যাব করে কালার কমপ্লিট করবে। দেখেন আমি এখানে যদি এখন কালার দিয়ে দিই তাহলে কি হলো, এই যে দেখেন স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যেখানে, সেখানে সে কালারটা চুজ করে নিয়েছে। ধরেন আমি এখানে এরকম একটা কিছু দিলাম, এরকম একটা কিছু, হ্যাঁ এই যে দেখেন স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যেখানে শেষ হয়েছে সে কালারটাকে ওখানে গ্র্যাব করছে। তো দ্যাটস ওয়াই আমরা যখন ওপেন পাথ ইউজ করি আমরা ফিল কালারটা রাখি না, আমরা স্ট্রোকটা নিয়ে কাজ করি। সাপোজ আপনার একটা ক্যারেক্টার ডিজাইন করছেন, ক্যারেক্টারের মধ্যে কি লাগবে, ধরেন একটা ভ্রু, চোখের ভ্রু হয় না, ভ্রু আর্ট করবেন। তো আমি ফার্স্টে কি করলাম, যে ওর ভ্রুটা কি হবে, এরকমটা হবে। এই ভ্রুটা আর্ট করলাম, এটা ফিল কালারটাকে অফ করে দেন, স্ট্রোকটাকে বাড়িয়ে দেন। স্ট্রোকটাকে কি করলাম, এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে ডান পাশে এই যে ইউনিফর্ম অপশনটা, এখানে আসেন, এখানে আসলে দেখবেন অনেকগুলো অপশন দেখা যায় যে ব্লুটা কেমন হবে, বা এটা আবার আমরা ওই যে যেদিন হোয়াইট টুল দেখবো সেই দিন আবার এই জিনিসগুলো নিয়ে কথা বলবো, যে কেমন ব্লু দিতে চান। স্ট্রোকের ভিতরে চলে যান, রিভার্স করে দেন, ওকে। তখন আর আমার কিন্তু ফিল কালারের প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে আপনি কি করতে পারছেন, ডিজাইনটা কমপ্লিট করতে পারছেন। আচ্ছা, যেখানে ছিলাম, তো পেন টুল দিয়ে আপনি যেটাই আর্ট করেন না কেন আপনাকে হচ্ছে কি করতে হবে, ওপেন পাথে কাজ করলে সেটা হচ্ছে স্ট্রোকে রেখে কাজ করতে হবে, পরে আমরা শেপে কনভার্ট করে দেব। আর যদি আপনি ফিলে রেখে কাজ করেন তাহলে অবশ্যই সেটাকে কি হতে হবে, ক্লোজ পাথ হতে হবে। হ্যাঁ,
ক্লোজ পাথ না হলে ফিলে রেখে কাজ করলে কাজ করে মজা পাবেন না। আমরা এরকম একটা ডিজাইন আর্ট করলাম। আর্ট করার পর কোনো কারণে মনে হলো যে একে একটু মডিফাই করতে হবে, যে এই শেপটা আরেকটু ডান দিক দিয়ে চলে যাবে। আমি কিন্তু কাজ অলরেডি করে ফেলেছি, কমপ্লিট করে হয়তো বা 2-3 স্টেপ আগে চলে গিয়েছি। এরপরে পিছনে ফিরে যখন দেখলাম বা একটু চেক করতে গিয়ে দেখলাম যে এই শেপটা আরেকটু এদিক দিয়ে আসলে ভালো লাগতো, বেশি রাউন্ড হয়ে গিয়েছে, আরেকটু চ্যাপটা করে দিতাম। এই শেপটাকে আরেকটু চ্যাপটা করে দিতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি করে, এই প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আপনি যখন সিলেক্ট করছেন সে আলাদাভাবে এই যে চেঞ্জ করে দিচ্ছে, তখন আপনি হ্যান্ডেলগুলোকে ধরে এই যে দেখেন মডিফাই করতে পারছেন। বাট এখানে তো স্ট্রেট হয়ে গেল, দ্যাট মিনস আমার এখানে একটা কি দরকার, অ্যাঙ্কর পয়েন্ট দরকার। আপনি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসেন, এখন এসে ক্লিক করে টেনে ধরেন, এই যে দেখেন হ্যান্ডেলের মতো চলে আসছে, সমস্যা নেই। তো এখানে আমি এখন ওকে কি করতে পারছি না, মুভ করাতে পারছি না, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভই করাতে পারছি না। নো প্রবলেম। এই যে পাশে কার্ভেচার টুলটা দেখছেন, ওকে সিলেক্ট করেন। এখন আপনি এই কার্ভেচার টুল দিয়ে কি করতে পারবেন, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে পারবেন, মডিফাই করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় নিতে পারবেন। ধরেন আমি মোটামুটি কাজটা কমপ্লিট করলাম, এখন দেখে মনে হচ্ছে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট বেশি বেশি হয়ে গেছে, ভালো লাগছে না। এই কার্ভেচার টুল দিয়ে আপনি কি করবেন, জাস্ট যে অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নেই সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট, যেটা দরকার নেই সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট, যাকে দরকার নেই সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট। অথবা এই যে এইখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করেন, অ্যাঙ্কর পয়েন্টের উপরে কি ক্লিক করবেন, সব ডিলিট হয়ে যাবে, ক্লিক করবেন সব ডিলিট হয়ে যাবে, ক্লিক সব ডিলিট। আর কার্ভেচার টুল দিয়ে কি করতে পারবেন, আপনি যেমন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারছেন ঠিক তেমন এটাকে আবার সুন্দর করে ডিজাইনটাকে শেপ আপ করতে পারছেন। একটা স্ট্রেট লাইনও যদি থাকে সেই লাইনটাকেও আপনি কি করতে পারবেন, মডিফাই করে, যেমন ধরেন আমি এরকম নিলাম যে ধরেন একটা শেপ নিলাম, ওকে, কালারটাকে হোয়াইট করে দিই, শুধু এই শেপটা নিয়েছি। এরপর আমি কার্ভেচার টুলটা সিলেক্ট করলাম, কার্ভেচার টুলটা সিলেক্ট করে এইখানে একটা অ্যাড, আমি এখানে একটা কার্ভেচার টুল অ্যাড করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, এরপরে এই পয়েন্টটাকে ভিতরের দিকে নিয়ে আসি, এই পয়েন্ট এখানে একটা পয়েন্ট সিলেক্ট করে একটু উঠায় দেই, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করে একটু উঠায় দেই, ধরেন এখানে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করি, এই দুই পাশে দুইটা আরো পয়েন্ট সিলেক্ট করে এই পয়েন্টটাকে ধরে নিচের দিকে নিয়ে আসি। এখন এই পয়েন্টগুলোকে আপনি মুভ করান, মুভ করানোর পরে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গিয়েছে। আমি দেখে দেখে কয়েকটা ডিলিট করে দেবো, এটা ডিলিট, এটাকেও ডিলিট, এটাকে মুভ করে একটু ডানে নিয়ে আসি, এটাকে ডিলিট করে দেন, এটাকে মুভ করে একটু ডানে নিয়ে আসেন, এটাকেও ডিলিট করে দেন। আবার এই জায়গাটা একটু চাচ্ছি যে চোখা হোক, তাহলে এইখানে আবার আপনি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ভিতরে দেন, আপনি আপনার মতো ডিজাইনগুলোকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। প্রয়োজনে এটাকে পরে ফিল কালার দিয়ে দেব, যে একটা ফিল কালার দিয়ে দিলাম, ক্লিয়ার। এখন এই পেন টুল দিয়ে, পেন টুল আর কোথায়, ব্রাশ টুল কোথায়, আচ্ছা পেন টুলে কারো কোনো সমস্যা আছে,
হবে না। আচ্ছা, ম্যাম ইলাস্ট্রেটর কি পেন টুল শুধুমাত্র পাথ হিসাবে কাজ করে, ভেক্টর পাথ শেপ হিসাবে কাজ করে না পাথ হিসাবে কাজ করে? এখানে কোনো পাথের কথা হবে না। পাথ এটা বলতে শুধু কিছু একটাই কাজ করবে? একটাই কাজ করে, সেটা ভেক্টরে এবং শেপ হিসাবে। পাথের কোনো হিসাব নাই। আপনি দুইটা কালার পাবেন, একটা ফিল আর একটা স্ট্রোক। বাট ওই যে আমরা ফটোশপে যেমন সিলেকশন ক্রিয়েট করতাম, সিলেকশন করে কালার অ্যাপ্লাই করা, এগুলা কিচ্ছু হবে না, ইলাস্ট্রেটরে কিচ্ছু নাই। ওকে। সাপোজ আমি এটাই বললাম যে সিম্পল কার্টুন ডিজাইন, এই যেগুলোকে ভেক্টর আর্ট বলা হয়, হ্যাঁ, এই জিনিসগুলো যে মাস্কট ডিজাইন, ভেক্টর আর্ট যারা করে থাকে তাদের অনেক বেশি ডিমান্ড এই যে এগুলা। তারপরে এই যে ভেক্টর আর্ট ডিজাইন ইলাস্ট্রেটরের। সাপোজ একদম সিম্পল এই ফেসটাকে আমি বলছি যে আমি এই ফেসটা কি করতে চাচ্ছি, আর্ট করতে চাচ্ছি। তাহলে কিভাবে আর্ট করব, আমি এটাকে একটু কপি করে নিয়ে যাই আমার সুবিধার জন্য। ছোট করে দিই। লক করে রাখি। তো আমি একে কি করতে চাচ্ছি, হুবহু আরেকটা এখানে বানাতে চাচ্ছি মডিফাই করে। তো আমার ফার্স্ট কাজ কি হবে, যে আমি এখান থেকে একটা ইলেপটিক্যাল নিয়ে আসবো। ইলেপটিক্যাল নিয়ে আসলাম, ধরেন এইরকম একটা ইলেপটিক্যাল নিয়ে আসার পরে এটার চারপাশে কি স্ট্রোক আছে, দ্যাট মিন্স ব্ল্যাক কালার স্ট্রোক দিলাম। স্ট্রোকটা কি হবে, অনেক বড় হবে একটু, টোটাল মোটামুটি মোটা আছে, আমরা 6 পিটি পর্যন্ত দিলাম। ওকে, রাখলাম। রাখার পরে আরেকটা শেপ নিব ছোট্ট, এটাকে নিলাম। এটা হচ্ছে টোটালটা স্ট্রোক অফ জাস্ট ফিল কালার হবে, ফিল কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে চোখের এই পার্টটা একটু কাটা পড়ে গিয়েছে। এটা আপনি অনেকভাবে করতে পারেন। কিভাবে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে তারপরে হচ্ছে একটু রাউন্ড করে দিতে পারেন, অথবা পাথফাইন্ডারের কাজ যখন আমরা শিখবো তখন কেটে দিতে পারবেন, ডিভাইড করে আলাদা করে কেটে দিতে পারবেন। শেপ বিল্ডার টুলের কাজ যখন শিখবো তখন শেপ বিল্ডার টুল দিয়েও কি করতে পারবেন, আপনি আলাদা করে কাটতে পারবেন। বাট আমি তো এখনো ওই পর্যায়ে যাই নাই, আমি এখন কোথায় আছি, জাস্ট পেন টুল পর্যন্ত আছি। এই অবস্থায় থেকে আমি কিভাবে এটাকে কাটবো, চলে যাই আমরা কোথায়, একটু জুম করে নিই, যেহেতু ডান পাশে একটু এভাবে বাঁকা থাকবে। সো আমি এখান থেকে চলে যাব অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে। যাওয়ার পরে ঠিক এই জায়গাটায় আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, এইখানে আরো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। এরপর আমি কার্ভেচার টুলটা নিয়ে আসব, এই পয়েন্টটাকে কি করব, এই পয়েন্ট দুইটাকে ভিতরের দিকে নিয়ে আসব। পয়েন্ট দুইটাকে ভিতরে নিয়ে আসলাম, এটাকে একটু মুভ করে ডানে নিয়ে আসবো। এখানে একটা পয়েন্ট দেব, একটু রাউন্ড করে দেব। ওকে, ধর এতটুকুই রাখলাম। এরপর আমি চোখটাকে কি করলাম, হালকা একটু রোটেট করে দিলাম, এদিক থেকে জাস্ট এইভাবে হালকা একটু রোটেট। দুইটাকে অল্টার ধরে কপি করে
বামে নিয়ে যাই, এবার হচ্ছে রোটেট করে দেই। সাইজে মনে হয় একটু ছোট হবে, একটু হালকা ছোট করে দিলাম, একটু চ্যাপটাও হতে পারে, আর একটু ছোট করে দিই। ঠিক আছে, তো আমরা তো এই দুইটা জিনিস এখন দিতে পারলাম। দুইটা জিনিস যে দিলাম, আমি এখন ব্লুটা কিভাবে দেব? ব্লুটা দেওয়ার জন্য আমি কি করব, আমি জাস্ট পেন টুলটা সিলেক্ট করব, পেন টুল সিলেক্ট করে ওর চোখের উপরে একটা ব্লু হবে, এভাবে একটা রাউন্ড নিলাম, স্ট্রোক নিলাম, নেওয়ার পরে চলে যাব ইউনিফর্ম। এই যে ফার্স্ট যে ইউনিফর্মটা দেখতে পাচ্ছি সেইটাকে সিলেক্ট করব। পারফেক্টলি মনে হয় নাই, এটাকে একটু মডিফাই করতে হবে। ঠিক আছে, ফাইন। আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এই পার্টটাকে সিলেক্ট করব। এই যে দেখেন, আমরা যে এতক্ষণ ভিতরে যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দেখলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কিন্তু কে করতে পারে? ডিরেক্ট সিলেকশন টুল কাজটা করতে পারে। ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুলের যে ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট টুল, সবাইকে মডিফাই করে কাজ করতে পারে। এই হ্যান্ডেলগুলোকেও যেমন বাড়াতে কমাতে পারে, ঠিক তেমন বড় ছোট করতে পারবে। আমার এটার কাজ কমপ্লিট। একটু স্ট্রোকটা যদি আর একটু হালকা বাড়িয়ে দিই, মনে হয় দেখতে ভালো লাগবে। আর্ট করে দিলাম। এটাকে জাস্ট আপনি অল্টার ধরে কপি করে নিয়ে যান এখানে, এরপরে রোটেট করে দেন। ওকে, তো আর নিচে কি আছে? নিচে আবার একটা শেপ দিতে হবে। এই শেপটাকে এখন আমার আর্ট করতে হবে। চাইলে আমি আর্টও করতে পারি, আবার রাউন্ড স্ট্রোক নিয়ে কাজও করতে পারি, দরকার নেই। আমি এখান থেকে জাস্ট আর্ট করব। কিভাবে? যেহেতু আমার এখানে এটা চিকন পার্ট না, একটা হেলদি পার্ট হয়ে আসছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে এতটুকু নিয়ে নিলাম। ফিল কালার দিয়ে দেব, স্ট্রোকটাকে অফ করে দেব। এখানে কাজ শেষ। নিচে একটা বার আছে, নিচের জন্য আবার দিয়ে দেন। এটা কোথায় যাবেন? সিলেক্ট, ফিল কালার অফ করেন, স্ট্রোক দেন, ইউনিফর্মে চলে যান, ফার্স্ট ইউনিফর্মটা সিলেক্ট করেন, পিটিটা একটু হালকা বাড়িয়ে দেন, 3 পিটি পর্যন্ত দিলাম, আর কোনো দরকার নেই। এই পাশে আবার আরেকটা আছে। ওকে, গুড। আমরা জাস্ট এখান থেকে কি করলাম, একটা শেপকে একটু রাউন্ড করে দিলাম, এতটুকু। এখন এই যে শেপটা হয়েছে, এটাকে কি করব, ইউনিফর্মে চলে যাব, একটু নিচে এসে দেখেন এই যে একটা ইউনিফর্ম দেখা যাচ্ছে, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর স্ট্রোকটাকে বাড়িয়ে দেন। সরি, এটা স্ট্রেট লাইন দিতে হবে। সিলেক্ট করি, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, ইউনিফর্মে চলে যাই, সিলেক্ট করি। ওকে, তো আমাদের কার্টুনটা কি হলো, ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এখন এটা আমার ব্যাকগ্রাউন্ডে বা আর্টবোর্ডের উপরে নিয়ে যাই, নিয়ে আসি, ডান।
আমরা টাইপ টুলটা আজকে দেখব না, হ্যাঁ, কারণ টাইপ টুলটা বিশাল, ও টাইপ টুল একাই একদিন সময় নেবে বা একটা ক্লাস সময় নেবে। আমরা আজকে এটাও না, এই এই টুলসটা একটু আলাদা করে দেখি। রেক্টেঙ্গেল টুল হচ্ছে, এটা তোমরা সবাই জানি যে আপনি রেক্টেঙ্গেল নেবেন, সো জাস্ট শেপগুলো ধরে টানেন যে কেমন রেক্টেঙ্গেল প্রয়োজন, আপনি ওই রকম রেক্টেঙ্গেল ক্রিয়েট করছেন। আর যদি শিফটটা চেপে ধরে ক্রিয়েট করেন বা মাউসে প্রেস করে টানেন তাহলে স্কোয়ার বক্স আসবে। আবার যে কোনো শেপ সিলেক্ট করে মাউসে জাস্ট একটা ক্লিক করবেন, একটা ছোট্ট পপ আপ প্যানেল আসবে। পপ আপ প্যানেলে আপনার যদি জানা থাকে যে মানটা কত হবে, মানটা আপনি বসিয়ে কি করতে পারেন, শেপ ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে এটা, ঠিক আছে। আর ওই যে সিলেকশন টুল দিয়ে দেখেছিলাম, কর্নারগুলোকে আপনি রাউন্ড করে নিতে পারবেন। পরের যে টুলসটা আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, যে আমার তো রেক্টেঙ্গেল টুল দিয়েই আমি কি করতে পারছি, শেপ ক্রিয়েট করে সেটাকে আবার ওই যে রাউন্ড করে দিতে পারছি। তাহলে রাউন্ডেড রেক্টেঙ্গেল দরকার কি ছিল? রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দরকার তো ছিল না, যে আমার তো সেই কর্নারগুলো রাউন্ডই হবে। জাস্ট একটা সিলেক্ট করলে পপ আপ প্যানেলে আসবে, কর্নারের রেডিয়াসটা কত হবে সেটা আমি সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম, মান বসায় আলাদা আলাদা রাউন্ড চলে আসবে, যে কোনটা কত বেশি রাউন্ড হবে। সেম একই জিনিস এখান থেকেও আপনি রাউন্ড করতে পারছেন, কোনো দরকার ছিল না রাউন্ডেড রেক্টেঙ্গেলটা দেওয়ার। তারপরেও দিয়ে রেখেছে যে অনেকের হয়তো সুবিধা হবে, বা আমরা যারা একটু নিচের সফটওয়্যার ব্যবহার করছি যেখানে এই পয়েন্টারগুলো নেই, এই যে এই পয়েন্টারগুলো নাই, তাদের তো রাউন্ডেড রেক্টেঙ্গেল দরকার পড়বে, দ্যাটস ওয়াই। ইলেকট্রিক্যাল টুল জানি যে যেভাবে খুশি আপনি ইলেকট্রিক্যাল চ্যাপটা লম্বা, আর যদি শিফট চেপে ধরেন তাহলে কি হবে, একদম স্কোয়ার শেপে কি আসবে, ইলেকট্রিক্যাল টুল আসবে। আর যদি একটা ক্লিক করেন ওয়াইড আর হাইট দিয়ে দিলে কি হবে, নতুন ইলেকট্রিক্যাল চলে আসবে। পলিগন টুল ফটোশপে দেখে আসছি কিভাবে থাকে। পলিগন টুল বিভিন্ন যে 6টা আকৃতি হয়ে থাকে, বাট ফটোশপে ছিল কি কন্ট্রোল প্যানেলে একটা অপশন ছিল যেখান থেকে আমি কয়টা বাহু হবে সেটা দিয়ে দিতে পারতাম, অথবা জাস্ট একটা ক্লিক করলে এই যে এরকম একটা পপ আপ প্যানেল আসতো। এখানে রেডিয়াস বলতে কি বুঝিয়েছে, সেন্টার থেকে প্রত্যেকটা যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব। কি বুঝিয়েছে, যে আপনি যখন পলিগন টুলটা সিলেক্ট করছেন, এই যে ওর একটা সেন্টার আছে, সেন্টার থেকে প্রত্যেকটা যে কর্নার আসলো কোনা কোনা, এই প্রত্যেকটা রেডিয়াস দূরত্ব। ধরেন আমি এখানে রেডিয়াস দিলাম 1.5 না 2 দিয়ে দিলাম, সাইড দিয়ে দিলাম সাপোজ 10টা। এবার ওকে দেন, এই যে দেখেন এই যে এই পয়েন্ট থেকে প্রত্যেকটা কর্নারের রেডিয়াস দেওয়া আছে এবং 10টা বাহু আছে এখানে টোটাল। আপনি যত বেশি বাহু দিবেন তত রাউন্ড হওয়ার সম্ভাবনা বেশি, যত কম দিবেন, সাপোজ আপনার কি দরকার, ট্রায়াঙ্গেল দরকার, তাহলে আমি কয়টা দেবো এখানে, 3টা বাহু দেব, 3 দিলে কি হবে, ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। কিছু মজার জিনিস দেখাবো একটু পরে। স্টার টুলে চলে আসেন। ফটোশপে স্টার টুলটা আলাদা করে ছিল না, বাট ইলাস্ট্রেটরে আপনি স্টার টুল আলাদা করে পাচ্ছেন। স্টার টানেন মাত্র 5টা বাহু, আর যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পর যে অপশনগুলো আসছে, ফার্স্ট রেডিয়াস মানে 1 নাম্বার রেডিয়াস হচ্ছে সেন্টার থেকে সবচেয়ে দূরে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই যে একদম লাস্টে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে ওইটার মান। সেকেন্ড রেডিয়াস হচ্ছে সেন্টার থেকে কাছাকাছি যে, এখানে তো দুইটাই অপশন আসবে, এখানে একটা দূরে এখানে একটা, এই যে এদের মান আপনি চাইলে এগুলাকে বাড়িয়ে, যেমন আমি এখানে দিলাম কত 2, আর এখানে দিলাম হচ্ছে ধরেন 1 ইঞ্চি, আর পয়েন্টার দিলাম সাপোজ 10টাই, 10 দিলাম, এন্টারে দেন, এই যে দেখেন প্রত্যেকটা রেডিয়াস এরকম ভাবে ক্রিয়েট হবে। তো মজার জিনিস কি দেখাচ্ছি, মাঝে মাঝে আপনার ডিজাইন করার সময় হতে পারে যে আপনি যখন ডিজাইন করছেন তখন এই জিনিসটা প্রয়োজন হবে
সাপোজ এই শেপটাতে আসার পরে আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন। সিলেকশন টুলে থাকা অবস্থায় সে মাত্র একটা পয়েন্টার শো করছে, জাস্ট একটা পয়েন্টার শো করছে। আপনি ওই একটা পয়েন্টার ধরে যত ভিতরের দিকে টানবেন, মানে যত ভিতরে আসবে দেখেন একদম রাউন্ড হয়ে গেছে, আবার যত দূরে নেবেন তত কি হবে, ওই যে কর্নারগুলো চলে আসবে। তো এখানে আসি স্টারটাতে, আমার এই শেপটাতে কি হবে, কোনো পয়েন্টার শো করছে, একটা পয়েন্টারও শো করছে না, কোনো পয়েন্টার শো করছে না। জাস্ট একটু কষ্ট করে আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন, সাথে সাথে সবগুলো পয়েন্টার শো করবে। তো এই যে পয়েন্টারগুলো শো করলো, আমার ইচ্ছা এই লাস্টের যে কর্নারগুলো আছে প্রত্যেকটা কর্নারকে আমি কি করব, একটু রাউন্ড করে দেব। তাহলে আমাকে কি করতে হবে, এখন এই পয়েন্টারগুলোকে সবগুলোকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, ক্লিক করে শিফট ধরে এটা সিলেক্ট, এটা সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট। ও মাই গড, কত সময় লাগছে এবং একটা বিরক্তিও চলে আসবে। এত কষ্ট করতে ইচ্ছা হচ্ছে না। আমাদের জন্য কি আছে, একটা টুলস আছে, দেখি না আমার মনে আছে নাকি, কেউ একটু আইডিয়া জেনারেট করতে পারি কিনা। ল্যাসো টুলটা আমি সিলেক্ট করব। ল্যাসো টুল সিলেক্ট করে এই যে ড্র্যাগ করে ভিতর দিয়ে চলে আসব। চলে আসার পর আবার ড্র্যাগ, ওহো সরি, আচ্ছা ওকে, এইভাবে আসি, এইভাবে আসলে সুবিধা বেশি হবে। ল্যাসো টুলটা তো অনেক খারাপ, পসা। ওকে, এখানে এসে ভিতর দিয়ে চলে যাই। এই যে দেখছেন অ্যান্টি ক্লক কাজ করার চেষ্টা করছে, ওরা আমাকে কাজই করতে দিচ্ছিল না। ওকে, ছেড়ে দেন। অটোমেটিকলি কি হবে, শুধু এই চার সবার শেষের দিকে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে, ভিতরেগুলো ইনঅ্যাক্টিভ। এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, যে কোনো একটা পয়েন্টার ধরে ভিতরের দিকে টানেন। ক্লিয়ার? যে কোনো একটা পয়েন্টার ধরে ভিতরের দিকে টানেন, দেখেন সে কাজ করছে। আমি এতটুকু রাখলাম, তো এটাকে ছেড়ে দিলাম। এখন আমি চাচ্ছি এই যে এই ভিতরের যে পয়েন্টারগুলো আছে এগুলোকেও রাউন্ড করব। তাহলে ভিতরেগুলো কি করতে হবে, এখন কি আমি একটা একটা করে রাউন্ড করব? জাস্ট যে কোনো একটা শেপ সিলেক্ট করে নিয়ে দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। যখন এরকমটা ছিল, যে কোনো একটা পয়েন্ট ধরে যদি ক্লিক করতেন তখন দেখেন রাউন্ডেড। আবার এই শেপটার এই পয়েন্টগুলো ধরে টানলে দেখেন দুইটা একসাথে কাজ করছে। তো ডিজাইন করতে গেলে মাঝে মাঝে এরকম আপনার প্রয়োজন হতে পারে। সাপোজ আমি একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, ট্রায়াঙ্গেলের এই পয়েন্টারটা ধরে যখন টানবেন চারপাশ থেকে কি হবে, কম হয়ে ছোট হয়ে আসবে। বাট এখন তো একটা শো করছে, আমি চাই এই দুইটা কম থাকুক, মানে এই দুইটা যেমন আছে তেমন থাকবে, জাস্ট এই পয়েন্টারটা হবে। এটাতে একটা ক্লিক করেন, ক্লিক করেও আপনি যখন টানবেন কোনো কাজ করবে না, তাই আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। এরপর আপনি এই পয়েন্টারটাকে সিলেক্ট করেন, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন শুধু এই পয়েন্টারটাই কি হবে, রাউন্ড হচ্ছে। এবং একটা সময় এসে দেখেন বিষয়টা ক্লিয়ার, যে এরকম একটা শেপ হয়ে যাবে। অথবা আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এতটুকু পয়েন্ট চাচ্ছি, অথবা আর লাস্টের যে ফ্লেয়ার টুলটা আছে, এটা আসলে কেন যে দিয়ে রাখছে আমি জানি না, এ পর্যন্ত কেউ ইউজ করেছে কিনা। এটা হচ্ছে সাপোজ আপনার কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছেন, সেটার জন্য সৌরজগতের কিছু শেপ লাগে। আপনি যখন এই জিনিসটাকে ড্র্যাগ করে ডিজাইন করবেন, সৌরজগতের মতো অনেকগুলা অপশন চলে আসবে। আবার জাস্ট একটা ক্লিক করলে একটা পপ আপ প্যানেল আসে, হিজিবিজি অনেক কিছু, মাথা খারাপ করার মতো। এটা দেখার দরকার নাই। যদি মনে হয় যে হ্যাঁ আমার এটা শিখতে হবে, তাহলে একটা ছোট্ট
ডিটেলস দেখে নিতে পারেন, বাট এটা আপনার কখনোই কাজে লাগবে না এ ব্যাপারে আমি নিশ্চিত। কিছু টুলস আছে, এই টুলসগুলো আসলে ইউজ করা হয় না, যেমন এখান থেকে এই ফ্লেয়ার টুল, তারপরে হচ্ছে আপনার এই যে এখান থেকে গ্রাফ টুল, তারপরে হচ্ছে এই যে স্লাইস টুল, এরপরে ম্যাশ টুলও খুব বেশি ইউজ করা হয় না, শুধুমাত্র যারা কি বলে এটাকে মাস্কট ডিজাইনে চলে যাবে শুধুমাত্র তারাই হচ্ছে এই ডিজাইনটা করে থাকে, মানে অনলি ফ্যাক্টরে থাকবে আর কোনো সেক্টরে নেই, তাদের জন্য হচ্ছে ম্যাশ টুলটা ইম্পর্টেন্ট। এরকম কয়েকটা টুলস আছে। আচ্ছা, আমরা যেখানে আসছিলাম, আমরা পাশের ব্রাশ টুলটাতে চলে যাই। ব্রাশ অনেক অনেক জিনিস, আমরা ব্রাশের আজকে ছোট্ট একটা পার্ট দেখব, ছোট্ট একটা পার্ট দেখে এটা নিয়ে কাজ করার চেষ্টা করব। এখানে দুইটা ব্রাশ দেখতে পাচ্ছি। ফটোশপে ব্রাশ দিয়ে আমরা কি কাজ করতাম, ফটোশপের ব্রাশে আমরা কি কি কাজ করতাম? ফটো রিটাচ করতাম। ওকে, মানে যে ল্যান্ডস্কেপ ডিজাইনে তো করেছি, বিভিন্ন ধরনের ব্রাশ আমরা ডাউনলোড করে খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ ডিজাইন করেছি, তারপরে ইফেক্ট দিয়েছি, এরপরে হচ্ছে রিটাচ করেছি, রাইট, মাস্কের কাজ করেছি লেয়ার মাস্কিং করে। বাট আনফরচুনেটলি আপনি ইলাস্ট্রেটরে এই ব্রাশ টুল দিয়ে ওগুলা কিছু করতে পারবেন না। এটা টোটালি হচ্ছে আমরা রং তুলি দিয়ে যে কাজ করি না, এইরকম রং তুলিতে আপনি যে কাজ করছেন ঠিক তেমনটাই আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। ওকে, চলেন, পেইন্ট ব্রাশ টুলটা হচ্ছে স্ট্রোকে কাজ করে, ব্লব ব্রাশ টুলটা কিসে কাজ করে, ফিলে কাজ করে। পেইন্ট ব্রাশ টুল শুধুমাত্র স্ট্রোক চেনে। সাপোজ আমি এইভাবে একটা লাইন আর্ট করলাম, এই যে দেখেন অটোমেটিকলি স্ট্রোক হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে কি ছিল, ফিল কালার অ্যাক্টিভ ছিল, ঠিক আছে, আমি যখনই ব্রাশটা দিয়ে আর্ট করলাম সাথে সাথে স্ট্রোকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বাট আমি যখন ব্লব ব্রাশ টুলটা দিয়ে কিছু আর্ট করব, তখন এটা কি আছে, ও কিন্তু ফিলে আছে। চলেন কিভাবে দেখে বুঝবো, আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথেই দেখেন এই যে ফিল অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বিষয়টা খেয়াল করেছেন? আবার দেখেন, পেইন্ট ব্রাশ টুলটা নেই, পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমরা যখন আর্ট করছি তখন এটা কি হয়ে গেল, এই যে স্ট্রোকে চলে আসলো, এই যে স্ট্রোক। আবার ব্লব ব্রাশ টুল দিয়ে যখন আর্ট করছি তখন এটা কিসে আসবে, ফিলে আসবে। কিভাবে বুঝবো, সিলেক্ট করেন, সিলেক্ট করলেই বুঝতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে স্ট্রোকে আছে, স্ট্রোক শো করছে, বাট ওর কাছে যখন আসবেন ও হচ্ছে ফিলে শো করছে। ওকে, তো এই ব্রাশ টুল দিয়ে আপনি কি করতে পারবেন, মান্ডালা ডিজাইন করতে পারবেন, প্যাটার্ন ডিজাইন করতে পারবেন, বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি করতে পারবেন, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে ইন্টেরিয়র ডিজাইনের যে সুন্দর সুন্দর যে আলপনার মতো করা হয় না, ওই যে আমাদের সিঁড়ি ঘরে, তারপরে হচ্ছে দেওয়ালের মধ্যে সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো করা হয় সেগুলো আপনি করতে পারবেন। চলেন যাই, এখানে লিখি বাংলা ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি লিখে সার্চ দেই। আর এই ক্যালিগ্রাফিগুলো করার জন্য আসলে মাউস দিয়ে কাজ করাটা টাফ হয়ে যায়, মাউস দিয়ে ক্যালিগ্রাফি করাটা টাফ হয়ে যায়। সেটা হচ্ছে আপনার যদি ওই যে গ্রাফিক্স যে ট্যাব আছে, গ্রাফিক্স ট্যাব থাকলে আপনি খুব সুন্দরভাবে কি করতে পারেন, এই ক্যালিগ্রাফিগুলো করতে পারবেন। আরবি ক্যালিগ্রাফি যদি দেখি, তার মানে ম্যাম ওয়াকম ট্যাবলেট ছাড়া মাউস দিয়ে খুব বেশি কাজ নাই ব্রাশ টুলে। না, আপনি ব্রাশ দিয়েও করতে পারবেন। অনেকেই আছে ব্রাশ দিয়ে কাজ করে, বাট একটু সময়টা বেশি লেগে যায়, পারফেক্টলি হয় না। আর ওই গ্রাফিক্স যে ট্যাবলেটটা আছে ওয়াকম, এই ট্যাবলেটটা দিয়ে আপনি কি করতে পারবেন, যে ওটা তো কলমের মতো থাকে, পেন্সিলের মতো,
যে কোনো ডিজাইন খুব সুন্দরভাবে সহজভাবে হয়ে যায়। মাউসটা কি আমাদের পুরোটা হাত গ্র্যাব করে রাখে, তাই না? যে পুরোটা হাত দিয়ে ধরে রাখতে হয়, মানে লেফট বাটন রাইট বাটন আমরা একটু কষ্ট হয়ে যায়। বাট আপনার যদি এই জিনিসটা কি আপনি করতে পারবেন না? অবশ্যই। আপনি যদি ব্রাশটাকে সুন্দর করে টেনে নিয়ে আসতে পারেন, কেন করতে পারবেন না? অবশ্যই পারবেন। বাট ওই ট্যাবলেটটা হলে একটু ভালো হয়, এইটাই। এই যে এই ধরনের ক্যালিগ্রাফি, আবার ইংলিশ ক্যালিগ্রাফি যদি বলি, ইংরেজি লেখার যে ক্যালিগ্রাফিগুলো হয়, ব্রাশ টুল দিয়ে আমরা খুব সুন্দরভাবে করতে পারি। আচ্ছা, কিভাবে করব চলেন একটু দেখি। আপনি যখন ফার্স্টে পেইন্ট ব্রাশে চলে যাই, সিলেক্ট করার পর এই ব্রাশটাকে বড় ছোট করতে পারবেন। পেইন্ট ব্রাশ, ব্লব ব্রাশ। ব্রাশ বড় ছোট করার শর্টকাট কোনটা? থার্ড ব্রেকেট। থার্ড ব্রেকেটের ওপেনিংয়ে ক্লিক করলে ব্রাশ ছোট হয়, আর ক্লোজিংয়ে ক্লিক করলে কি হয়? ব্রাশ বড় হতে থাকে, ছোট বড় হয়। আপনি চলে যাবেন উইন্ডো থেকে এই যে ব্রাশ আছে না, ব্রাশটাকে ক্লিক করেন, ব্রাশটাকে নিয়ে আসেন। নিয়ে আসার পর এখানে কিছু ডেমো ব্রাশ এখানে 3 প্রকার আছে। একটা হচ্ছে আর্ট ব্রাশ, মানে যেটা দিয়ে আমরা আর্ট করি। এরপরে আছে কি স্ক্যাটার ব্রাশ, মানে যে এরকম স্ক্যাটার ব্রাশ রিলেটেড। তারপরে আছে প্যাটার্ন ব্রাশ। 3টা ব্রাশ আছে। কিভাবে বুঝবো দেখাচ্ছি। এই যে 3 ক্লিভার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে ওপেন ব্রাশ লাইব্রেরি, এখানে চলে যান। কিছু ব্রাশ লাইব্রেরি আছে, আর আপনার যদি এক্সেস থাকে আদার লাইব্রেরি থেকে গুগলের মাধ্যমে পেড যে অপশনগুলো থাকে, আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের ব্রাশ ডাউনলোড করে আদার লাইব্রেরি থেকে নিয়ে আসতে পারবো, সেটাকে নিয়ে এসে সেভ করব। বাট আমাদের তো এখন আর ওইরকমটা আমরা দেখাতে পারছি না, সেজন্য সরি, কারণ আমি তো এখন কিনে নিতে পারবো না। তো এখানে আসি যে অ্যারো রিলেটেড কোনো ব্রাশ আপনার প্রয়োজন কিনা। অ্যারিস্টিক, যে এই যে দেখেন ক্যালিগ্রাফির জন্য বিভিন্ন ধরনের ব্রাশ আছে। বর্ডার্স রিলেটেড ব্রাশ আছে, ডেকোরেটিভ, ফ্রেমস রিলেটেড, ব্রিটিশ ব্রাশ, তারপরে হচ্ছে ইমেজ রিলেটেড ব্রাশ, ভেক্টর প্যাক। আচ্ছা, আমরা আর্টিস্টিকে চলে যাই, ক্যালিগ্রাফিটাকে অ্যাক্টিভ করি। এটাকে নিয়ে আসি, একটু বড় করে দেই। আচ্ছা, ভেক্টর ব্রাশগুলোতে মানে বেসিক কিছু ইমেজ এডিটিং দেখছিলাম আর কি, যে ইমেজে কিছু মানে এক্সট্রা ব্রাশ স্ট্রোক অ্যাড করা। হ্যাঁ হয়। তো আমি ধরেন এই ব্রাশটা 50 নাম্বার যে ব্রাশটা আছে এটা, অথবা 40 বা 30টাই সিলেক্ট করলাম। 30 ব্রাশটা সিলেক্ট করার পর দেখেন একটু কি হয়েছে, বাঁকা অ্যাঙ্গেল হয়ে আছে। সাপোজ আমি লিখলাম লেখাটা সুন্দর হচ্ছে না, মেজারমেন্ট করে নিতে হবে, রুলার টেনে টেনে মেজারমেন্ট করে নিতে হয়। এবং এই যে দেখেন মাউস দিয়ে কাজটা করতে গেলে আসলে পারফেক্টলি কাজটা হয় না, একটু বাঁকা হয়ে যায়। এবার আমি ব্রাশটাকে একটু ছোট করে নিই। থ্রি ডি লুক মনে হবে। যদি অতটা ভালো হয় নাই, তো ধরেন এরকম কিছু একটা আমি কি করলাম, যে বাংলাতে লিখলাম যে সবার। আবার ধরেন আমি অন্য আরেকটা ব্রাশ নিই, সাপোজ 50 নাম্বার ব্রাশটা নিলাম। 50 নাম্বার ব্রাশটা নিয়ে এখন কি করলাম, যে লিখলাম, ব্রাশটা একটু ছোট করে নিই, বেশি বড় হয়ে গেছে।
এটা গেল এই ব্রাশের কাজ, যে আপনি বিভিন্ন ধরনের ব্রাশ নিয়ে কি করতে পারেন, ক্যালিগ্রাফি করতে পারেন। এখন আমরা ডেকোরেটিভ একটা জিনিস দেখেছিলাম, কোথায় যেন, ডেকোরেটিভটা নিয়ে আসি। ডেকোরেটিভ ধরেন টেক্সটিভের যে ফ্লোরাল ব্রাশ, না এলিগেন্ট কার্ল অ্যান্ড ফ্লোরাল ব্রাশ, এটাকে নিয়ে আসলাম। বড় করে দেন, অনেকগুলো ব্রাশ আছে এখানে। ওকে, সাপোজ আমি এখানে পেইন্ট ব্রাশটা ছাড়াও কাজ করতে পারবো। আমি একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসলাম, শেপ ধরি, স্ট্রোক আছে, স্ট্রোক আছে এমনটা হলেই হবে। স্ট্রোক রিলেটেড শুধু যে ব্রাশ তা না, স্ট্রোক রিলেটেড যতগুলো আপনি পেন টুল দিয়ে, ইলেকট্রিক্যাল যে কোনো কিছু দিয়ে স্ট্রোক আছে এমনটা হলে কি করতে পারবেন, ব্রাশ ইউজ করতে পারবেন। সাপোজ এই ব্রাশটা যদি সিলেক্ট করি, যে দেখেন, অথবা এই ব্রাশটা যদি সিলেক্ট করি, এই যে ও হচ্ছে এই রিলেটেড সব ঘুরে এসে এখানে ফুলটাকে আর্ট করে দিয়েছে। অথবা এইটাকে সিলেক্ট করে, যে দেখেন ফুলটাকে আর্ট করেছে। বা এরকমটা ক্লিক করেন। অন্য আরেকটা ডিভাইস দেখি, যেমন এই যে এই ডিজাইনটা, অথবা এটা বিভিন্ন ধরনের প্যাটার্ন মান্ডালা ডিজাইন করে না, মান্ডালা ডিজাইন এই যে এরকম করা হয়। তো এখানে তো ডেমো কিছু দেওয়া আছে, বাট আমি চাচ্ছি আমি নিজে বানাবো, আমি নিজে ক্রিয়েট করে ব্রাশ হিসেবে অ্যাড করে রাখতে চাই। তখন কিভাবে করব? তখন আপনাকে একটু কষ্ট করে কাজটা করতে হবে। সাপোজ আমি ব্রাশটা এইভাবে বানাতে চাই, ধরেন গতকালকে আমরা দেখেছিলাম না, এটাকে রোটেট করে দেই, একটু বড় করে দেই। এটাকে কপি করি, এরপরে ফ্রন্টে পেস্ট করে দিয়ে একটু ছোট করে দিলাম, আবার কপি করে ফ্রন্টে পেস্ট করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে হচ্ছে ধরেন এরকম একটা সিম্পল ডিজাইন করলাম। সবাইকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যাই। অ্যালাইনমেন্ট কোথায় পাবো? উইন্ডো থেকে অ্যালাইন, অথবা এই যে উপরে ছোট্ট করে অ্যালাইন দেখা যায়, যে কোনো একটা অ্যালাইন, আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। ফটোশপে অ্যালাইনমেন্ট দেখানো হয়েছিল? জি জি দেখানো হয়েছিল। তাহলে তার এখানে দেখানোর কোনো দরকার নেই, পারবো আমরা সবাই। ব্রাশটাকে এখানে নিয়ে রাখি, এটাকে অল্টার ধরে একটা কপি করে নিই, ছোট করে দিই, ফিল কালার দিয়ে দেবো, স্ট্রোকটাকে অফ করে দেব। অল্টার ধরে আমরা কয়েকটা কপি করব। এরপরে সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড, মানে ওরা এই যে স্ট্রোকে আছে, তো আমি এক্সপান্ড করে শেপে কনভার্ট করে দিতে চাই। এখন কি আছে সবাই, এই যে দেখেন স্ট্রোকে আছে, শুধুমাত্র নিচের এই রাউন্ডগুলো ছাড়া, রাউন্ডগুলো শেপে আছে, বাট এটা সবাই স্ট্রোকে আছে। আমি যখন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, ওকে, তখন দেখেন এটা সব শেপে কনভার্ট হয়ে গিয়েছে, প্রত্যেকটা শেপ হয়ে গিয়েছে। আমি সবাইকে কি করি, এটার কালারটা রেড কালার করে দিই। এটাকে রেড কালার করে দিই।
সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এখন আমি ব্রাশটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আপনি দুইভাবে কাজটা করতে পারেন। এক, চাইলে যেখান থেকে নিউ ব্রাশ, অথবা সেটা না করে আপনি কি করবেন, এই যে ব্রাশটা আছে না, ব্রাশটাকে জাস্ট কি করবেন, টেনে নিয়ে এসে ড্র্যাগ করে এই যে এখানটায় খালি জায়গাটা ছেড়ে দেন, যে কোনো জায়গায় ছেড়ে দেন। এক জায়গায় ছেড়ে দিলেই হবে, একটা পপ আপ প্যানেল আসবে। কি ব্রাশ চাচ্ছেন, স্কেটার ব্রাশ, আর্ট ব্রাশ নাকি প্যাটার্ন ব্রাশ? এই যে দেখেন ক্যালিগ্রাফিক, ব্রিস্টল ব্রাশ এগুলা অ্যাক্টিভ হচ্ছে না, ওই যে বললাম পেইড, তো এই জন্য ওরা অ্যাক্টিভ করছে না বা আমাদের লাইসেন্স দেয় না। তো আপনি কোন ব্রাশে রাখতে চাচ্ছেন সেটাতে আপনি সিলেক্ট করে নিতে পারেন যে প্যাটার্ন নাকি আর্ট নাকি স্ক্যাটার। ধরে নিলাম আমি এটা প্যাটার্ন হিসেবে রাখবো, না প্যাটার্ন হলে অনেকগুলো হিজিবিজি হয়ে যাবে, আমরা স্ক্যাটার ব্রাশে রাখলাম। ওকে দিলাম, দেওয়ার পরে এইরকম একটা অপশন চলে আসবে। চলে আসার পর আপনি একটা নাম দিয়ে দিলেন, যেমন দিলাম ফ্লাওয়ার 1। এরপরে হচ্ছে এগুলো তো যা আছে সব ঠিক থাকবে, ঠিক রেখে আপনি সব ঠিক রেখে ওকেতে প্রেস করে দেন, বাস ব্রাশটা অ্যাড হয়ে গেল। আমার আপাতত কিরির দরকার নেই, এইটার দরকার নেই, এটাকে বাদ দেন। এবার চলে যাই, আমরা একটা সার্কেল নিয়ে আসি, সার্কেল নিয়ে এসে ওর হচ্ছে ফিলটাকে অফ করে দেব, জাস্ট স্ট্রোক দিয়ে দেব। ওকে, ফিলটাকে অফ করে স্ট্রোক দিয়ে দিয়েছি। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু সিলেক্ট করবেন, এখানে এসে ব্রাশটা সিলেক্ট করবেন, তাহলে কি হবে, চারপাশ বর্ডার বরাবর চলে আসবে। বাট আমি তো এরকমটা চাই নাই, আমি কি চেয়েছিলাম যে খুব সুন্দরভাবে সব এইভাবে গোল হয়ে রাউন্ড হয়ে থাকুক। তার মানে আমার কি ভুল হয়েছে, আমি যখন ব্রাশটাকে সেভ করেছি, এটাকে এখন আমি ডিলিট করে দিতে পারবো। কিবোর্ড থেকে ডিলিট সিলেক্ট করে, অথবা এই যে এখান থেকে ডিলিট করে দিলে ব্রাশটা ডিলিট হয়ে যাবে। তো আমি যখন এই ব্রাশটাকে এখানে সেভ করেছিলাম, এখন আমি আর্ট ব্রাশে সিলেক্ট করবো যে আর্ট ব্রাশ হবে। ওকে দেন, আর্ট ব্রাশ দেওয়ার সাথে সাথে কি হবে, চেঞ্জেস চলে আসছে, যে ফিক্সড থাকবে এগুলো সব। স্কেল প্রপোর্শন অনুযায়ী স্কেল হবে নাকি স্ট্রেচ টু ফিট স্ট্রোক লেন্থ, স্ট্রোকের যে লেন্থ হবে সেই অনুযায়ী, নাকি স্ট্রেচ বিটুইন গাইডস, আপনারা তিনটাই একটা একটা করে দেখবেন, একটা একটা করে তিনটাই দিয়ে দেখবেন। ডাইরেকশন, যে লেফট দিকে মানে ডান থেকে বামের দিকে যাবে, নাকি বাম থেকে ডানের দিকে, নাকি উপর বরাবর, নাকি নিচ বরাবর, কিভাবে থাকবে। ওকে, মেথড আপনি আলাদা করে দিতে পারেন, মেথড দরকার নেই। কি কালার, ওকে সব দিয়ে দিলাম। এখন আসি, দেখি কি হয়। সিলেক্ট করেন, জাস্ট এই ব্রাশটাকে সিলেক্ট করেন, এই দেখেন কাহিনী কি হলো, ওই যে লেফট থেকে রাইটের দিকে সে চলে আসছে, স্ট্রেচ টু ফিট। তার মানে আমার এইটাও কি হলো, নিতে ভুল হয়েছে। তাহলে আমি আবার কি করব, এই ব্রাশটাকে আবার অ্যাড করি, অ্যাড করার পরে এখন চলে যাই আবার কোথায়, প্যাটার্ন ব্রাশে চলে যাব। আসেন প্যাটার্ন ব্রাশে, ওকে দেওয়ার সাথে সাথে এইবার আসছে প্যাটার্ন, চেঞ্জ হয়ে যাবে। তো প্যাটার্নটা কি, যে সব এরকম ভাবে আসবে, কিন্তু যেখানে কর্নার পাবে, কোণা হবে, সেখানে এসে দুইটা ব্রাশ একসাথে হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, ব্রাশ অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা অপশন নাম দিয়ে দিলে, যে এটা কিছুই হবে না, যা আছে ওই রকমটাই থাকবে। এই যে মানে এখানে কোনো প্যাটার্ন হবে না। আবার হচ্ছে অরিজিনাল দিলে কিছু আসছে না, যে অটোপ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, চিকন হয়ে অটোপ হয়ে যাবে, নাকি দুইটা হয়ে যাবে, যে বিটুইন দুইটা এরকম আসবে, আপনি সেট করে দিতে পারবেন। বাকি সব ঠিক থাকবে, ওকে দেন। এখন ব্রাশটা সিলেক্ট করে এটাতে সিলেক্ট করেন। তো আমি আমার মতো মন মতো যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেলাম। ওকে, এইটা ছাড়াও আপনি যখন রোটেট টুলটা শিখবেন, তখন আর ব্রাশ নিয়ে ঘাটাঘাটি করবেন না, রোটেট টুল দিয়ে জাস্ট একটা সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি সব রোটেট হয়ে চলে আসবে। এখন তো আমরা ব্রাশ দিয়ে শিখছি, রোটেট টুল দিয়ে আবার আলাদা করে শিখব।
বুঝতে পেরেছি? আমি যদি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম, এরপর একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে জাস্ট ডান বা রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দেই। ওকে, পারফেক্ট। দেখেন একটা ছোট্ট প্যাটার্নের মতো হয়ে গেছে। এদের সবাইকে আমি কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দেওয়ার পর এরপরে হচ্ছে ছোট করব, তা না হলে শেপ সব ভেঙে যাবে। এটাকে আর্টবোর্ডে নিয়ে আসব। স্ট্রোক তো, নয়তো স্ট্রোক কাজ করবে না। এখন আর্টবোর্ডে নিয়ে আসি। এবং চাইলে আপনি এদের কালারও চেঞ্জ করতে পারবেন। সিঙ্গেল সিঙ্গেল কালারও কিভাবে চেঞ্জ করবেন মনে আছে? যে আমি শুধু ইয়েলো কালারটা চেঞ্জ করতে চাই, ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করেন, ইয়েলো সিলেক্ট করেন, ইয়েলো যেখানে যেখানে আছে সিলেক্ট হয়ে যাবে। এটার কালার আমি দিতে চাই ধরেন এই কালারটা। ওকে, দেন কালার চেঞ্জ, আমি রেড কালারটা চেঞ্জ করতে চাই, রেড সিলেক্ট করেন। সাপোজ আমি দিলাম এই কালারটা। ওকে, দেন প্রত্যেকটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে। আর ব্লব ব্রাশ টুল দিয়ে কি করতে পারবেন? ব্লব ব্রাশ টুল দিয়ে, আচ্ছা এখন আসি ব্রাশে। তো ব্লব ব্রাশ টুল দিয়েও হচ্ছে আপনি সেম কাজ করতে পারবেন, বাট এখান থেকে আপনি যখন কোনো ব্রাশ সিলেক্ট করছেন, ধরে নিলাম এই ব্রাশটাই, যখন আপনি এই কাজটা করবেন এটা কিন্তু স্ট্রোকে থাকবে না। ব্লব ব্রাশ টুল দিয়ে কাজ করলে সে স্ট্রোকে থাকছে না, সে কি হয়ে যাচ্ছে, শেপে কনভার্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আলাদা করে আরেকটু দেখাই। আমি পেইন্ট ব্রাশ টুল দিয়ে সেম কাজটাই করলাম। দেখেন এই যে 30 নাম্বার, আমি ধরেন লিখলাম ধরেন এরকম কিছুই লিখলাম। এই প্রত্যেকটা দেখেন সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা হয়ে আছে, রাইট? এই যে দেখেন সব আলাদা আলাদা, সব সিঙ্গেল সিঙ্গেল। বাট আপনি যখন ব্লব ব্রাশ টুল দিয়ে লিখছেন এই লেখাটা, যে আমি এভাবে কি করলাম, ব্লব ব্রাশ টুল দিয়ে লিখলাম, তখন কি হলো বিষয়টা দেখেন। যখন সিলেক্ট করছেন, যাকে যাকে সে টাচ করেছে সব একটা হয়ে গিয়েছে। এটা টাচ করতে পারেনি তাই একটা হয় নাই, পিছনে পরে দিয়ে দিচ্ছে, সব একটা হয়ে যাবে বা ফিলে কনভার্ট হয়ে যাবে। এই যে ফিল। আর এগুলো সব কি ছিল, স্ট্রোকে। কে জয়েন দিল এখন? সরি ম্যাম, একটু অফিসের কাজে আটকে গিয়েছিলাম তো দেরি হলো। শাহনাজ শারমিন বলছি। আচ্ছা, আমার একজন স্টুডেন্ট আছে, নাম হচ্ছে তাহারাতুর। উনি ওই যে মানে ছোটবেলা থেকে রেডিওতে ই করে না, ভয়েস দেয় না বিভিন্ন জি। তো আপনার মতো করে কথা বলেন। আপনার কথা শুনলে মনে হয় যে আপনি ওখানে ভয়েসের কোনো সুন্দর করে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। তো এখন আসি যে আমরা কেন ব্রাশ টুলটা দেখলাম। সাপোজ ওই যে আমি আপনাকে কি বললাম, ধরেন জাস্ট ক্যালিগ্রাফি লিখি, আর ভালো কিছু দেখাই।
মনে করেন এই যে লাভ টেক্সটটা লিখেছে, এই টেক্সটের জন্য কি হবে, যে ফন্ট আছে, বিভিন্ন ধরনের ফন্টও পাবেন আপনি। এই যে এরকম স্টাইলিশ ক্যালিগ্রাফি ফন্টও আছে, লিখে ফন্টে গিয়ে সার্চ দিলে ফ্রি ফন্ট, যেমন ওই যে স্কোয়ারাল, দা ফন্ট, যে সাইটগুলো আছে ফ্রি পাবেন। আপনি যদি এই টেক্সটটাকেই বলছেন যে না আমি নিজে বানাতে চাই সুন্দর করে, কি করব, যে ব্রাশ দিয়ে খুব সুন্দর করে ক্রিয়েট করতে চাই এইটাকে, এই ডিজাইনটাকে। ওকে, আমি এটাকে কপি করে নিয়ে আসি। আজকে তো আপনাদের কারোর এই স্ক্রিনশট রাখা হয়নি। আশফাক, ফাহিম, হাবিব, কারণ পরবর্তীতে ভাইয়া স্ক্রিনশট নিতে গেলে আমি লাভটাকে নিয়ে আসলাম, এখানে রাখলাম। ওকে, রেখে দেই, লক করে রাখি যাতে ডিস্টার্ব না করে। তো আমি কি করলাম, পেইন্ট ব্রাশ টুলটা দিয়ে ব্রাশে চলে যাই, জাস্ট এই ছোট ব্রাশটা সিলেক্ট করি। পেইন্ট ব্রাশ টুলটা দিয়ে আমি এটাকে মানে আলাদা করে লিখতে হবে, তো একই কথা। ধরে নিলাম যে আমি এই জিনিসটা জানি না, বা এইটাই আমি ক্রিয়েট করব, এটা এখনো ক্রিয়েট হয় নাই, আমি হচ্ছে ক্রিয়েট করছি, আমি বানাচ্ছি। তো আমি এই জিনিসটা লিখলাম, লেখার পরে চলে যাব হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম থেকে এই যে ফার্স্টে যে পার্টটা আছে এই পার্টটাকে সিলেক্ট করে দিব, কোনো কাজ করছে না। আচ্ছা, একটু সিলেক্ট করে দিই। ওটা হচ্ছে পেন টুল দিয়ে কাজ করলে হতো। তো এখান থেকে কার্ভেচার টুলটা আমি নিয়ে নেব। কার্ভেচার টুলটা নিয়ে যেখানে যেখানে একটু ঝামেলা হয়েছে সেই ঝামেলাগুলোকে সরায় দিয়ে আসি, যে বোঝা যাচ্ছে না। এটাকে একটু নিচে নামাই, একটু সোজা করি, উপরের দিকে ঘুরাই, এই জায়গাটাকে একটু রাউন্ড করে দিই, প্রয়োজনে এটাকে ডিলিট করে দেন, সুন্দর রাউন্ড হয়ে যাবে। এটাকেও যদি ডিলিট করে দিই, এই যে দেখেন একদম রাউন্ড। এটা ঠিক আছে, এভিতে কোনো ঝামেলা নাই। ওকে, এটাতেও কোনো ঝামেলা নেই। এটা আমরা কি করলাম, পেন টুল দিয়ে ডিজাইন করলাম। এখন আমি পেন টুল দিয়ে ডিজাইন করব। পেন টুল দিয়ে ডিজাইন করার জন্য একটু কষ্ট করে আবার এখানে চলে আসি, এখান থেকে আমরা শেপটাকে কেটে নেব। আচ্ছা, আমরা এটা কি করলাম, কলম দিয়ে কেটে নিয়ে আসছি। উপরেটা ছিল পেইন্ট ব্রাশ টুল, আর এখন নিয়ে আসছি কি, পেন টুল দিয়ে। এখন আমরা একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দিই, স্ট্রোকটাকে বাড়িয়ে দিয়ে ইউনিফর্মে চলে যাই, এইটাকে সিলেক্ট করে দেন। ক্লিয়ার?
ফার্স্ট যে ইউনিফর্মটা সেটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরও মনে হচ্ছে একটু ঝামেলা আছে, কার্ভেচার টুলটা নিয়ে আসেন। ঠিক এইটার মতোই আপনি কি করবেন, ঝামেলাগুলোকে সলভ আউট করেন, যে কোথায় কি বসালে সুন্দরভাবে দেখা যাবে বা ডিজাইনটা সুন্দর হয়ে ফুটে উঠবে, আরও ভালো লাগবে। এটাকে একটু ডানে নেই, এটাকে একটু বামে নেই, এগুলো একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু রাউন্ড করে দেন। এখানে ঠিক আছে, এটাকে আর একটু নিচে নেই, এটা ডিলিট করে দেন। এই জায়গাটা মনে হয় একটু রাউন্ড হবে। আচ্ছা, এখানে প্রয়োজনে আরেকটা অ্যাঙ্গেল নিয়ে আসেন। ওকে, এটা একটু বাঁকা হয়ে গিয়েছে, এখানে আমরা একটু জাস্ট ওকে সমান করে দেব। ডিলিট করেন, এইটাকে নিয়ে আসেন। একটু রাউন্ড করে দিন। তো দুটোই কি হয়েছে, দুই রকম আর কি এক ডিজাইন। একটার কর্নারটা কি হলো, একটু পাশটা অনেকখানি দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে কর্নারটা চিকন হয়ে আসছে। আমরা যখন ডিজাইন করব কখন কোন জিনিসটা প্রয়োজন এটা বুঝতে হবে। সাপোজ আপনি একটা ক্যারেক্টার নিয়ে আসলেন, ওই যে কিছুক্ষণ আগে একটা ক্যারেক্টার ডিজাইন দেখাচ্ছিলাম না, এরকম একটা ক্যারেক্টার আমি বানাতে চাচ্ছি। তো আমি পেন টুল দিয়ে কাজটা না করে পেন্ট ব্রাশ টুল দিয়ে কাজটা করতে চাচ্ছি। এখানে চলে যাই, পেস্ট করি, ওকে একটু ছোট করে দিই, লক করি। যে আমি ঠিক ওর উপরে কি করব, মডিফাই করব। আপনি তখন এই পেইন্ট ব্রাশ টুলটা যে আছে, পেইন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, ওর মতো করে এই যে এইভাবে ডিজাইন করব। যেমন ধরেন এই যেভাবে নিয়ে গেলাম, আবার এখানে একটা চোখ হবে, এখানে একটা চোখ হবে। আমরা আলাদা আলাদাভাবে কি করতে পারি, প্রত্যেকটা ডিজাইন খুব সহজে পেন টুল দিয়ে কাজ করতে পারবো। পরবর্তীতে আরেকটা টুলস আছে পেন্সিল টুল। এই পেন্সিল টুল দিয়েও কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন, পেন্সিল ও স্ট্রোকের মতো। আচ্ছা, পেন্সিল টুলটা আগে দেখি, তারপরে হচ্ছে এই ডিজাইনটা আমরা শেষ করব। পেন্সিল টুলে চলে আসি, ফার্স্টেরটা দেখছি না, শার্পার টুল পরে দেখছি। পেন্সিল টুলের কাজ কি, পেন্সিল এবং ব্রাশ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে পেন্সিল কলমের মতো কাজ করবে, পেনের মতো কাজ করবে। পেন টুলটা যেমন ঠিক তেমনটা কাজ করবে, বাট পেন টুলের মধ্যে আমি নির্দিষ্ট একটা পথ তাকে দেখিয়ে দিই, যে তুমি স্টার্টিং পয়েন্ট থেকে ঠিক এইরকম রাউন্ড হবে, যে উপর দিকে রাউন্ড হবে আবার নিচের দিকে রাউন্ড হবে, ওকে আমরা বলে দিচ্ছি। আর এই পেন্সিল টুলটা হচ্ছে ফ্রি ফর্ম, মানে আপনি যে দিক দিয়ে মাউস বা কলমটাকে মুভ করাবেন সে সেই দিক দিয়ে কি করবে, কাজ করে যাবে বা স্ট্রোক করবে, আর ও অটোমেটিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবে। আপনি যদি অ্যাঙ্কর পয়েন্ট যোগ বিয়োগ করতে চান, তাহলেও যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে সেম কাজগুলো এখানেও করতে পারবেন। পেনের মতো কাজ করে টোটালি, বাট পেন্সিল টুল মানে হচ্ছে আপনি কোনো কিছু খুব চিকন আর্ট করতে পারবেন, লিখতে পারবেন। আর আরেকটা কথা, এটা কিন্তু স্ট্রোকে কাজ করাতে আপনি স্ট্রোক এই যে বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে ইউনিফর্ম থেকেও ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। পেন্সিল টুল দিয়ে আমি
অনেকগুলো শেপ ক্রিয়েট করব। একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটাকে অল্টার ধরে আমি একটা কপি করি। ফার্স্টে কি ছিল? পেন্সিল টুল। এরপরে বলছে স্মুথ টুল, মানে পেন্সিল টুল দিয়ে আর্ট করার পরে কোথাও যদি আপনি স্মুথ করতে চান, এই স্মুথ টুল দিয়ে কি করতে পারবেন? স্মুথ করতে পারবেন। নট অনলি স্মুথ টুল, আপনি কার্ভেচার টুল দিয়েও তাকে স্মুথ করতে পারবেন, বাট আমরা স্মুথ টুল দিয়ে দেখব। কার্ভেচার টুল দিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা জানি। স্মুথ টুলের কাজ হচ্ছে আপনি যে পয়েন্টগুলোকে স্মুথ করতে চান, অ্যাঙ্কর পয়েন্টে যাবেন, ক্লিক করবেন, একটু ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে দেখবেন পয়েন্টারগুলো মুভ করছে। এই যে পয়েন্টারগুলো কি করে? মুভ করে, একটা থেকে আরেকটা মুভ করে। অ্যাঙ্কর পয়েন্টগুলো একটা থেকে আরেকটা মুভ করছে এবং এই পার্টটাকে সে রাউন্ড করে দিচ্ছে। যত বেশি টানবেন, আর এটার একটা নির্দিষ্ট সীমারেখা আছে যে এর পরে আর সে কি করতে পারবে না? রাউন্ড হতে পারবে না। যে অ্যাঙ্কর পয়েন্টগুলা আর মুভ করবে না, ওখানে এসে স্টপ হয়ে যাবে। তারপরে ধরুন আমি এখানটাও কি করতে চাই? একটু রাউন্ড করতে চাই আরো, অথবা আপনি চাইলে দেখুন উপরের দিকে চলে যাচ্ছে। একটু আমরা কাজ করি হালকা ধীরে সুস্থে। এখন এই দুইজনকে পরীক্ষা করে দেখেন। বিফোরের চেয়ে আফটারটা কি হলো? মোটামুটি আগেরটা চেয়ে পরেরটা স্মুথ শো করছে, ঠিক আছে। এর পরের যে টুলসটা আছে সেটা বলেছে পাথ ইরেজার টুল। পেন্সিলের পিছনে তো রাবার থাকবেই মুছে ফেলার জন্য, সে হচ্ছে কোনো পথকে আপনি চাইলে মুছে ফেলতে পারবেন। যে এটা এখন কি আছে, ধরেন এই জায়গাগুলো সব ক্লোজ আছে, যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত ক্লোজ। আমি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে কি করতে পারি? মুছে ফেলতে পারি। আপনি জাস্ট এভাবে ক্লিক করেন, দেখেন কাজ করবে না, বাট অ্যাঙ্কর পয়েন্ট থেকে যখন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন অটোমেটিক্যালি সে মুছে দিবে। মনে রাখতে হবে অ্যাঙ্কর পয়েন্ট থেকে টেনে অ্যাঙ্কর পয়েন্টে আসছেন, যে এটা থেকে টেনে আপনি কি এটাতে চলে যাচ্ছেন। আর সিলেকশন থাকা অবস্থায় সে কি করবে? ডিলিট করবে, আদারওয়াইজ ডিলিট করবে না। দেখেন যে আমার এটা দরকার নেই, ডিলিট করে দেন। এটা দরকার নেই, ওকে ডিলিট করে দেন। এতটুকু দরকার নেই, ডিলিট করে দেন। বাট এখানে সে কাজ করে, কোনো কাজ সে করবে না। আর জয়েন্ট টুল হচ্ছে আপনি পেন্সিল টুল দিয়ে কোনো কিছু আর্ট করার সময় ভুলবশত এই টুলটাকে কি করতে পারলাম না? আমি জয়েন করাতে পারলাম না। কাছাকাছি একটা নির্দিষ্ট দূরত্ব থাকলে সেটাকে সে কি করে দিবে? জয়েন করা দিবে। বাট অনেক বেশি দূরত্ব হলে সে কিন্তু জয়েন করাবে না। ধরেন আপনি এরকম করে এত দূরত্বে আছে, এটাকে সে জয়েন করাতে পারবে না, কারণ এটার একটা রেঞ্জ আছে। রেঞ্জের মধ্যে থাকলে যে দেখেন সে কাজ করছে না, যতই আপনি চেষ্টা করেন না কেন এই রেঞ্জটাই সে নিতে পারছে না। বাট আপনি যত কাছাকাছি হচ্ছে, ধরেন এতটুকু, ওকে এখন জয়েন করান, দেখেন অটোমেটিক্যালি জয়েন হয়ে গিয়েছে। আর সব ফার্স্টের যে টুলটা রেখে আসছিলাম, প্রথম যে টুলসটা রেখে আসছি, সেই টুলসটা একটু দেখি।
শার্পার টুল মানে হচ্ছে আপনি এই যে ড্র্যাগ করে যখন কোনো কিছু আর্ট করছেন আঁকা বাঁকা, হ্যাঁ, বাট এটা হচ্ছে একদম সুন্দর একটা শেপ ক্রিয়েট করে দেবে। ধরেন আমি একটা রেক্টেঙ্গেল আর্ট করতে চাচ্ছি, জাস্ট আপনি কি করলেন, এভাবে এভাবে একটা রেক্টেঙ্গেল ছেড়ে দেন, অটোমেটিক্যালি সে শেপে কনভার্ট করে দেবে। আমি একটা রাউন্ড আর্ট করলাম, দেখেন আমার রাউন্ডটা আঁকা বাঁকা হলো, বাট সে সুন্দর একটা শেপে কনভার্ট করবে। অথবা আমার একটা ত্রিভুজ দরকার, আপনি এভাবে একটা ত্রিভুজ আর্ট করলেন, দেখেন। অথবা আমার একটা, দেখেন রেক্টেঙ্গেল আছে, মানে আপনি যতই বাঁকা করে দেন সে আমাদের যে শেপগুলো আছে সেই শেপগুলোতে ক্রিয়েট করে দেবে। আমি যদি এখানে একটা ফুল আর্ট করি তাহলে দেখেন কি হয়, সে এবার ধরতেই পারছে না যে এটা কেমন শেপ, আমি তো ধরতেই পারছি না। আপনি লাইনটা যদি বাঁকাও দেন তাহলে সে একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করে ফেলবে। যতই বাঁকা হোক সে কি হবে, স্ট্রেট লাইনটা ক্রিয়েট করে ফেলতে পারবে। এখন চলে যাই আমাদের মিস ইউনিভার্সের কাছে। মিস ইউনিভার্সের কাছে আসার পরে আমরা কি করব, পেন্সিল টুলটা নিই, নেওয়ার পর তার চোখের যে ভিউটা আছে সেটা আমরা দিলাম। এরপরে ধরেন এতটুকুই কাজ করলাম। পেন্সিল টুলটাকে সিলেক্ট করে একটু স্ট্রোকটা বাড়িয়ে দেব। ফার্স্ট ইউনিফর্মটা দিয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দেই। এখানে একটু ঝামেলা ছিল, ঝামেলাটাকে দূর করার জন্য আপনি চাইলে কার্ভেচার টুল দিয়েও কাজ করতে পারেন অথবা স্মুথ টুল দিয়েও কাজ করতে পারেন, যে তোমার এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা শেষ করো। ওকে, এখন হচ্ছে আমি এখান থেকে যদি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই তো ভালো লাগবে। প্রয়োজনে কার্ভেচার টুল দিয়ে আপনি আরেকটু কার্ভ করে নিতে পারেন। সেম এজ এটাকে সিলেক্ট করেন, স্ট্রোকটাকে বাড়িয়ে দেন, ইউনিফর্মে চলে যান, আর একটু বাড়িয়ে দেন, এটাকে সিলেক্ট করেন, ইউনিফর্মটা বাড়িয়ে দেন, এখান থেকে এটাকে একটু ভিতরে নিয়ে যাই। কার্ভেচার টুলটা সিলেক্ট করি, অনেকগুলা পয়েন্টার হয়ে গিয়েছে। পরেরটাকে সিলেক্ট করি, জাস্ট স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব, যেখানে ঝামেলা করবে সেখানে চেঞ্জ করার জন্য আমার কার্ভেচার টুল আছে।
আমি যদি ব্ল্যাক কালার করে দিই, এই চোখটার মধ্যে কি হবে, আমাদের বাম পাশের চোখটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত যা যা দেখলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? থেকে যদি আমরা আরো শিখতে চাইছিলাম যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এখন কোনো আর অপশন থাকবে না আমাদের শেখার হ্যাঁ মতো, না থাকবে, ম্যাডাম? কেন থাকবে না, অবশ্যই থাকবে। গভর্নমেন্ট বছরের পর বছর বিভিন্ন ধরনের প্রজেক্ট দিয়ে আসছে, অবশ্যই থাকবে। এলইটিপি শেষ হলে নতুন প্রজেক্ট আসবে, সেপ আসতে পারে, সি পাওয়ার আসতে পারে, বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে গভর্নমেন্ট। তবে আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা ট্রেন্ডের সাথে থাকবেন। মানে ইন্টারনেট ব্রাউজিং, অনেকেই অনেক ব্রাউজিং করি, কাজের কাজ কিছুই করি না। ফেসবুকে দেখা যায় ওই যে আজাইরা কি বলে, আজাইরা ফানি পেজ, এই পেজ সেই পেজ, বিভিন্ন ধরনের পেজে আমরা লাইক দিয়ে থাকি, গ্রুপে অ্যাক্টিভ অ্যাড হয়ে থাকি, বাট কাজের কোনো পেজে আমরা নাই। আমার যেটা বেনিফিট হবে, আমরা ফেসবুকটাকে এখন ইউজলেস বানায় দিচ্ছি, বাট এখান থেকেও শেখার অনেক কিছু আছে। গুগলে সার্চ দিয়ে দিয়ে আজে বাজে জিনিস দেখি, বাট এখান থেকেও শেখার অনেক কিছু আছে, কেন থাকবে না? আপনি হচ্ছে আইসিটি ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটা আছে, ওদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে সবসময় আপনি অ্যাক্টিভ থাকবেন, মানে চেক করে দেখবেন যে কোনো ধরনের প্রজেক্ট আসুক, যে 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, যত ধরনের প্রজেক্ট আসবে সব হচ্ছে ওরা কি করে এখানে নোটিশ আকারে দিয়ে দেয়, নজরে রাখবেন। আবার ওনাদের যে আছে কি বলে, ফেসবুকের পেজ আছে, সেখানে আপনি লাইক দিয়ে রাখেন। আইসিটি বিভিন্ন ধরনের নোটিশ, এই যে নোটিশ বোর্ড, মোস্ট উইমেন মার্জিয়া প্রোগ্রাম ডু আইসিটি, চাকরির বিষয়ে, মানে সব কিছু আপনি কোনটা শিখতে চান ফ্রিতে সবই পাবেন, কেন পাবেন না? ও তো বাংলায় আছে, বুঝতে পেরেছেন? পরবর্তীতে কি প্রজেক্ট আসছে আমি এখনো জানি না, বাট এলইটিপি যতদিন আছে আপনি এখন রেজিস্ট্রেশন করে রাখেন। যদি লাক ভালো হয় তাহলে ডাক পড়ে যাবে, আর যদি ধরেন প্রজেক্ট ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে তো আর, কারণ মোটামুটি সব দিক থেকে গুছিয়ে আসতেছে। ম্যাম, হুম, আমার হচ্ছে মানে পেন টুলে কাজ করতে গেলে অপশন বারটা আসে না কেন? কোন অপশন বার? এই যে উপরের এই এটা? যে এখন হ্যাঁ হ্যাঁ, এই যে এই বারটা আমার আসে না। আচ্ছা, এইটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল বার বা অপশন বার। আপনি উইন্ডোতে চলে যান, সেখান থেকে যে কন্ট্রোলটা আছে না, এটাকে অ্যাক্টিভ করে দেন, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, ও আচ্ছা অ্যাক্টিভ করে। আচ্ছা, আজকে আমরা কি কি দেখলাম একদম পেন টুল থেকে? হ্যাঁ, আরেকটা টুলস গুলি, এই যে টুলস গুলি কিন্তু সব আমার কাছে নাই। আপনার যেমন অনেকগুলি টুলস, কিন্তু আমার হচ্ছে এখানে অল্প কয়েকটা। আচ্ছা ওকে, উইন্ডোতে চলে যান, টুল বার থেকে অ্যাডভান্সে ক্লিক করেন, পেয়েছেন? জি জি এখন আসছে? জি আসছে। আচ্ছা ওকে, আমরা আজকে পেন টুল দেখেছি, এখান থেকে শেপ টুল আর হচ্ছে ব্রাশ টুল, পেন্সিল টুল। এর মধ্যে যত ধরনের কোশ্চেন আছে, এতক্ষণ ক্লাস করার পরে জানি মাথার উপর দিয়ে চলে গেছে সব, তারপরেও যার যেটা কোশ্চেন আছে একটু করেন। ম্যাম শনিবারে করব। ঠিক আছে, ম্যাম আমি তো দেরিতে জয়েন করলাম। হ্যাঁ আজকের ভিডিওটা যদি দেখতে চাই, আপনার ইউটিউব লিংকটা আসলে দিয়েছিলেন এখানেই টেক্সট বক্সে, কিন্তু আমি দেরিতে জয়েন করাতে সেটা পাইনি আর কি, আগের মেসেজগুলো দেখতে পাইনি। আপনি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি দিয়ে হ্যাঁ, দিতেন আমি আপনার হোয়াটসঅ্যাপে ইউটিউব দিয়ে দেবো। লিংকটা। আমি হচ্ছে ভিডিও আপলোড দিয়ে আজকে এখনই ভিডিও আপলোড দিয়ে দেব আপনাদের ক্লাস শেষ হওয়ার পর, মানে সকালে জি, দুইটা thank ক্লাস, you. দুইটার মধ্যে যদি কোনো কাজ না থাকে দুইটার মধ্যে পেয়ে যাবেন, আর যদি লেট হয় সেক্ষেত্রে 7টা-8টা বেজে যায়। লেট হলে তো আসলে আমাদের, আমি এখনই ব্রেকে দিয়ে দেব। ওকে ম্যাম, সমস্যা নেই। একটু লিংকটা দিয়ে দিলে ভালো হতো হ্যাঁ, আমি লিংক হোয়াটসঅ্যাপ দিয়ে গ্রুপে। দিচ্ছি। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমার তো আসলে পরীক্ষা শুরু হয়ে গেছে, এক্সাম চলতেছে, তো শনিবার থেকে সম্ভবত একটু আসতে লেট হবে, 11:30 বাজবে।
আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, নো প্রবলেম। আবার আপনি চাইলে এটাও করতে পারেন, মোবাইলে ক্লাসে জয়েন হয়ে থাকলেন, পরীক্ষা শেষ হলো, তারপরে ফ্রি হয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ভয়েসে চলে আসলেন যে এখন কথা বলা দরকার, কোশ্চেন করা দরকার, সেটা কোশ্চেন করলেন। ঠিক আছে? জি ম্যাম। ওকে। আর ম্যাম কালকে মানে কারেন্ট ছিল না, এই জন্য আমি ক্লাস করতে পারিনি। কালকে 9টা থেকে প্রায় পৌনে 12টা পর্যন্ত মানে কারেন্টই ছিল না।